তা এত সব আয়োজন কি উপলক্ষে? ওই রাজলক্ষ্মী নতুন ব্যবসা শুরু করলো বলে? কি বলছো কি তুমি? আপনি তো ছিলেন, আপনি জানলেন কি করে? ও, তোমাদের বলা হয়নি? রাজলক্ষ্মীর সঙ্গে আমার দেখা হলো রাস্তায়। রাজলক্ষ্মীর সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল? ওজন কালীঘাটের কাছে, বুঝলে, রাস্তায় বসেছিল। কেন রাস্তায় কেন বসেছিল? আরে প্রচন্ড গরম তো, জল তেষ্টা পেয়েছিল বোধ হয়। দিকে জল কলের কাছে গিয়ে চেষ্টা করছে, সে কলে আবার জল পড়ছিল না। আর সেরকম হাতে পয়সা কড়িও বোধ ছিল না যে জল কিনে খাবে। বেশ হয়েছে, খেলা বুঝুক এবার। এইবার বুঝবি কত ধানে কত চাল। আমি আমি তখন কি করলাম, আমি একটু জল দিলাম ওকে। আপনি ওকে জল দিলেন? তুমি যে কি করো না, তুমি কেন জল দিতে গেলে? আরে এই প্রচন্ড গরমে রাস্তার কুকুরকে তো লোকে জল দেয় নাকি? নীলিমা, আরেক পিস মাছ দেবে প্লিজ? হ্যাঁ দি। আমার ভুল হয়েছিল, আমার তোকে বরণ করা উচিত হয়নি, কিন্তু সেই ভুল শোধরাবার তো আর কোনো উপায় নেই। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। এখানে এই বড়ি নিশ্চয়ই বিক্রি হবে। যে আমি রাজলক্ষ্মী, যে বড়িটাই আমি বানিয়েছি, কি আপনারা রাখবেন? বড়ি? সে তো আমাদের একজন দেয়। না না, এটা জেসে বড়ি না, দেখুন না, দেখুন। বাবা, বড়ির কত বাহার। তার দাম? 9 টাকা প্যাকেট, আর একসঙ্গে 5টা নিলে। থাক, আর বলতে হবে না, এত দাম দিয়ে বড়ি খাওয়ার লোক এখানে নেই। হ্যাঁ, ইলিশ মাছ খাবে, বড়ি খাবে কেন? একটু সুন্দর ডিজাইন করে এনে দাম বাড়িয়ে আমাদের বোকা বানাতে এসেছো? হ্যাঁ, একবার দেখি কেমন সুন্দর ডিজাইন। আরে এ তো গয়না বড়ি, আপনি বানিয়েছেন? গয়না বড়ি? হ্যাঁ গয়না বড়ি, দেখছেন না গয়নার মতো ডিজাইন। কতদিন বাদে যে চোখে দেখলাম তা বলতেই পারবো না। ছোটবেলায় মা ঠাকুমাকে দেখেছিলাম এগুলো বানাতে, আর তারপর চোখেই দেখিনি। এর এত দাম হয় নাকি? আরো বেশি হয়, তার কারণ আছে। এই যে এটা দেখছেন না, এটা হলো পোস্ত। পোস্ত ছাড়া এ বড়ি বানানো হয় না। আর পোস্তর কি দাম তা তো আপনি খুব ভালোভাবেই জানেন। আর তার থেকে বেশি দাম যে বানায় তার পরিশ্রমের। আপনি জানেন এটা বানাতে কত পরিশ্রম করতে হয়? আপনি নেবেন? আপনার তো পছন্দ বললেন। না ভাই, আমি নেব না। আপনি নেবেন না? আমি নিয়ে গেলে আমাকে বাড়িতে কথা শুনতে হবে। গয়না বড়ি যেমন এখন দেখতে পাই না, তেমনি তা খেয়ে আনন্দ করার মানুষও দেখা যায় না। আমি নেব না। তবে দেখুন অন্য কেউ যদি নেয়। দাদা, আমার জিনিসগুলো একটু বাড়িতে পাঠিয়ে দেবেন। আপনি শুনলেন তো উনি কি বললেন? এটা গয়না বড়ি। এত দামি? উনি ইলিশ মাছের কথা বললেন না, সেটাও তো দামি, সেটাও তো কেউ না কেউ দাম দিয়ে খায়। যে আপনারা এটা রাখুন, এটাও কেউ না কেউ ঠিক কিনবে, রাখুন না। কিন্তু এত দামি যদি বিক্রি না হয়? না, থাক। বেশ, আপনি রাখুন। যদি বিক্রি না হয় তাহলে আমাকে কোনো টাকা দিতে হবে না, আর যদি বিক্রি হয় তাহলেই আমি টাকা নেব। এইটুকু তো আপনি আমার জন্য করতেই পারেন না। আমি না হয় পরে খোঁজ নিয়ে যাব। রেখে দিন দাদা,
যদি বিক্রি হয় তাহলে ওনারও লাভ আর আমাদেরও লাভ, আর না হলে লসই আমার। অদ্ভুত মেয়ে তো আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, এই এই গয়না বড়িগুলো নামিয়ে রাখ। শোনো, এই টাকাটা দিতে আসতে পারবে না কিন্তু। না না, আমি টাকাটা দিতে আসবো না। আপনাকে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে যাচ্ছে। বিক্রি হলে বলবেন যে আমি এসে খোঁজ নিয়ে যাব, ঠিক আছে? শেষদি, তোমার হলো? আরে কি হয়েছেটা কি? হ্যাঁ দাও দাও, এনে এনে খা। এই মিনমাসি, দাঁড়াও দাঁড়াও। কি হলো? দাঁড়াও বলছি না তোমায়। দেখছো আমেজ করে আম্মাখা খেতে বসেছি, অমনি অমনি চলে এলে উঠোন ঝাড় দিতে। বলি এখন ধুলোটা না উড়ালে চলছে না। আসলে কি বলতো, তাড়াতাড়ি কাজটা সারতে চাইছি। তাড়াতাড়ি কাজ সেরে অপেক্ষা করবে কখন রাজলক্ষ্মী ফেরে। যাও না বাবু, বাসনগুলো মাজো না। এই শেষদি, তুমি তো ঝালে দাওনি। কি বলছিস ছোট? দুখানা লঙ্কা দিচ্ছি, ঝাল হয়নি। কোথায় ঝাল দেখতে পাচ্ছ? তুই কাঁচা লঙ্কা চিবিয়ে খা, তাহলে তোর ঝাল লাগবে। আম্মা খায় ঝাল না হলে খেয়ে লাভ আছে? তোর না বড্ড ঝাল খাওয়ার অভ্যেস রে ছোট, ওই জন্যই তো ছোটরা তো ঝাল। এখন আমার কি ঝাল দেখেছো? রাজলক্ষ্মীকে বাড়িতে ফিরতে দাও, রাজলক্ষ্মীর উপর সব ঝাল ছাড়ব। একটা বড়ি নিয়ে বাড়িতে ফিরো, তারপর দেখব। ওই তো এসে গেছে। ঝুড়ি ফাঁকা, সব বিক্রি হয়ে গেছে। ও বড় বাবু, এসে দেখে যাও গো, সব বড়ি বিক্রি হয়ে গেছে। এসে দেখে যাও গো, সব বড়ি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, সব বড়ি বিক্রি হয়ে গেছে। এই দেখো না, আরে দাও না ভাই। এই দেখো, দেখো ঝুড়ি খালি, একটাও বড়ি নাই। দেখো তো, হ্যাঁ দেখো দেখো দেখো, তোমরা বলছিলে না যে পারবে না, নতুন বউ পেয়ে গেছে। কি ব্যাপার? সব বড়ি বিক্রি হলো? হ্যাঁ, সব বড়ি বিক্রি হয়ে গেছে। দেখো কি সুন্দর, দেখো সব বিক্রি হয়ে গেছে। দেখো 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 সব। কি হচ্ছে নাকি? মুখ দেখে তো মনে হচ্ছে বিক্রি হয়নি। রাজলক্ষ্মী, মিনুমাসিকে আনন্দ করতে বাধা দিচ্ছিস কেন? তুই আমার সাথে বাজিতে জিতে গেছিস, এতে তো মিনুমাসি আনন্দ করবেই। শত হোক তোরা তো একই গোত্রের। দে এবার হিসেব দে। মেজদি, কি যেন বলেছিল রাজলক্ষ্মী? কি আবার? আমরা যা আশা করব ও তার থেকেও বেশি দামে বড়িগুলো বিক্রি করে আসবে। আমরা যা আশা করব, তা আমাদের আশাটা কি? এই ধর না, বড়ির প্যাকেট আর 5 টাকার থেকে কত দামে বেশি বিক্রি হবে? 5 টাকা প্যাকেট। কি রে রাজলক্ষ্মী, বেশি বলে ফেললাম? বেশ, এবার হিসেবটা দে। 37টা প্যাকেট ছিল। রাজলক্ষ্মী তো আবার অঙ্কতে সাংঘাতিক পাকা, তাই না বাবা? মুখে মুখে অঙ্ক কষে দেয়। তা কত হয় রাজলক্ষ্মী? বল। 185 টাকা। দে, আমাকে সেই টাকা দে। কেন খামোখা তোমাকে টাকা দিতে যাবে কেন? গোনার জন্য বাবা। আমি ওর টাকার 1 পয়সাও নেব না, কিন্তু ও যাওয়ার সময় আমার সাথে বাজি লড়ে গেছিল। জানতে হবে না?
ও হারলো না জিতলো? বাজি? কিসের বাজি? ও বলেছিল যে ও যদি সব কটা বড়ি বিক্রি করে দিয়ে আসতে পারে তাহলে ছোট ওর কোনো কাজে আর বাধা দিতে পারবে না। কিন্তু যদি না পারে তাহলে ছোট যা বলবে ও সব কথা শুনতে বাধ্য। আরে এইটা নিয়ে একটা বাজি ধরতে গেলে কেন নীলিমা তুমি? এই বাজিতে জেতা তো ওর পক্ষে সহজ ব্যাপার। এই কটা বড়ি বিক্রি করার কি আর এমন আছে? হ্যাঁ, তবেই দেখ কিরে, আরে দে না টাকাটা। ও ও টাকাটা গুনতে পেলে ওর মনে শান্তি পাবে। দে দে টাকাটা দে। দে আমায় টাকাটা দে, সময় নষ্ট করে লাভ কি বল? আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? দে না টাকাটা। দাদু, আমি এখনো টাকাটা পাইনি, আমি কি করে দেব? হেরে গেছে, হেরে গেছে রাজলক্ষ্মী, হেরে গেছে, হেরে গেছে রাজলক্ষ্মী, বাজিতে হেরে গেছে রাজলক্ষ্মী। না আম্মা, আম্মা আমি এখনো হারিনি, আমি হারিনি আম্মা। আমি ওই বড়িগুলো দোকানে দিয়ে এসেছি, ওনারা বলেছে বিক্রি হলে আমাকে টাকা দেবে। বাহ, ভালো ভেবেছিস তো, বড়ি বিক্রি করে টাকা দেবে, আর ততদিনে কে হারলো কে জিতলো তার মীমাংসা হবে না, তাই তো? না, আজকাল ব্যবসার সিস্টেমটাই বদলে গেছে, বুঝতে পেরেছো? ওই ধারে মাল কেনে, তারপর বিক্রি হলে মহাজনকে টাকা ফেরত দেয়। কদিন, কদিনে বাবা? এটা তো আর গয়না নয় যে বিক্রি করেই টাকা পেয়ে যাবে। এটা গয়না বড়ি, কতদিন এটা ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে তো, তাই না বাবা? ও, অন্তত একটা দিন তো না, মানে একদিন নয়, মানে দুদিন তো সময় দেবে। না বাবা, দুটো দিন নয়, আপনার প্রথম কথাই রইল একটা দিন। একটা দিন আমি সময় দিলাম। আপাতত বাজির খেলাতে রাজলক্ষ্মী আর আমি সমানে সমানে রইলাম। কাল খেলাটা ঘুরবে, মনে রাখবেন বাবা, একটা দিন, একটা দিন সময়। কেউ পয়সা দিয়ে বড়ি কিনলো না? না না দাদু, কেউ কিনলো না, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। ভালো জিনিসের কদর এরা দিতে পারে নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আমার রাজলক্ষ্মী মায়ের কপালে যত দুর্ভোগ। তার মধ্যে তুমি একদিনের সময় চেয়ে দুর্ভোগটাকে আরো টেনে আনলে। হ্যাঁ রে, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তাই না রে মা? আসলে আসলে মুখ থেকে ফস করে বেরিয়ে গেল। আমি ভাবলাম যে অন্তত এই আজকের দিনটা যদি তোকে বাঁচাতে পারি, তাই ওই একটা দিনের কথা বলে ফেললাম। তুই আমায় ক্ষমা করে দে মা। না দাদু, ছি ছি, ওই কথা বলবেন না। আমার বিশ্বাস যদি ঠিক হয় তাহলে একদিনেই আমার সব বড়ি বিক্রি হয়ে যাবে, আর না হলে যে আমি আম্মার সাথে সত্যি হেরে যাব। তুমি হেরে যাবে নতুন বউ? মেনু মাসি, আম্মার সাথে বাজিতে জেতা যায় নাকি? না জিতলে আনন্দ হয়? কেমন দোকানদার রে দেশে, কে জানে, কালকে আবার পাল্টি খাবে না তো?
আহারে, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি, খালি পেটে জল খাচ্ছে। মিনু মাসি, খাবে টাবে নাকি? আশ্চর্য। কেন মিনু মাসি খাইনি এখনো? এত দেরি হয়ে গেল, খেতে দাওনি? কে 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 কি কি হলো? বাপরে, নাক গলাও কেন তুমি? কি হলো মিনু মাসি? বসো। ভাতের থালা দেবে তবে না বসবো। মিনু মাসি, এনো খেয়ে এনো, বসে পড়ো, এসো। বসো। মাছের মাথা, খাও মিনু মাসি। নতুন বউ না খেয়ে রয়েছে, আমি খাই কি করে? তোমরা এমন করে ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকবে নাকি? আমার খেতে লজ্জা করে। তুমি শুরু তো করো। মিনু মাসি, ভাত ভাঙো, খাও। ও মাগো, ও মাগো, মাগো মাগো। মিনু মাসি, কি হলো? মাথাটা কেমন জানি ঘুরে গেল। খাওনি বলে তাড়াতাড়ি খেয়ে নাও, দেখবে ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। খাও খাও মিনু মাসি, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আমি পারছি নি গো, আমি চোখে কেমন অন্ধকার দেখতেছি, আমি পারছি নি গো। গরমে 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 এমন হয়েছে। ওকে একটু চোখে মুখে জল দাও না তোমরা। এই রাজলক্ষ্মী, যা তো, যা নিয়ে আয়, জল নিয়ে আয়, যা। আমি মরে যাবো। হ্যাঁ, আমি বাঁচবো না, আমি মরে যাবো। নিয়ে আয়, মুখে করে নিয়ে আয়, তাড়াতাড়ি। আমি মরে দে দে দে। যাবো। মিনু মাসি, মিনু মাসি, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই, মিনু মাসি, আমি বলি কি, তুমি এক কাজ করো, তুমি বরং বাড়ি চলে যাও। মানেটা কি? মিনু মাসি বাড়িতে গেলে গুচ্ছের বাসন কে মাজবে? সেজে জাম্মা, আমি সব বাসন মেজে দেবো। আপনি মিনু মাসিকে বাড়িতে যেতে দিন। ও নতুন বউ, নতুন বউ, আমি বাড়ি যেতে পারবো না গো। বারবার বাবাকে বলেছিলাম মিনু মাসি এখনো সুস্থ হয়নি, শরীর ভালো নেই, এক্ষুনি কাজে লাগাবার কোনো প্রয়োজন নেই মিনু মাসিকে। আম্মা, আম্মা, আমি সব বাসন মেজে দিচ্ছি, এক্ষুনি মেজে দিচ্ছি। হ্যাঁ, এখন শরীরটা ঠিক হয়ে গেছে। বাবা, এর মধ্যেই শরীর ভালো হয়ে গেল? নাও, দয়া করে এবার খাও, শুরু করো। এই তো খাচ্ছি, তোমরা যাও। আগে ভাত ভাঙো, তারপর যাবো। ওরা মিনু মাসির সঙ্গে এমন করছে কেন? মিনু মাসিও এত অসুস্থ হলো, আবার সুস্থ হয়ে গেল, কেসটা কি? না, গোয়েন্দাগিরিটা করতেই হচ্ছে। কি গো নতুন বউ, তুমি না বাসন মাজলে, হাত পা না ধুয়ে যে উপরে যাচ্ছ? ভালো কথা বলেছো মিনু মাসি, সে সংস্কার যদি ওর থাকতো তাহলে তো হয়েই যেত। না না, এটা তো ঠিক নয়। ভালো করে হাত পা ধুয়ে ঘরে যেতে হয়। ও নতুন বউ, যাও আর একবার ভালো করে হাত পা ধুয়ে ঘরে যাও। শোনো, আসার সময় জল নিয়ে এসো, আমার তো এই এটো জায়গাটা ভালো করে মুছতে হবে নাকি। কলতলায় ছোট বালতি আছে, যাও। আনছি।
কপাল রাজলক্ষ্মী, মিনু মাসিও ওকে অর্ডার করছে। সত্যি বাবা, যাই হোক আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বলো তো? চলো শেষ দিয়ে এবার নিশ্চিন্তে ভালো করে ঘুমোই। চল, যাও যাও ঘরে যাও। হ্যাঁ কি? তুমি চলো। না আমি ভাবছিলাম একটা মানিকের দোকান থেকে একটা পান খেয়ে আসি। হ্যাঁ, আসছি আসছি। তাড়াতাড়ি এসো। কি হলো ব্যাপারটা? মিনু মাসি হঠাৎ খাবারের থালা নিয়ে কলতলার দিকে গেল। ঠিক ধরেছি, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। হুম হুম